দীর্ঘ ভোগান্তির পর ট্রাক কাভার্ড ভ্যানের রাস্তা দখল থেকে মুক্ত হতে যাচ্ছে তেজগাঁও এলাকার সড়ক। কোরবানির ঈদের আগেই সড়কে রাখা ট্রাক নতুন জায়গায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। জানান, টার্মিনালের জন্য বরাদ্দকৃত জায়গাতে করা হবে বহুতল ভবন। আশরাফুল আলম আকাশের প্রতিবেদন আর ছবি তুলেছেন সবুজ হোসেন। তেজগাঁও ট্রাক টার্মিনাল রাজধানীর ভেতরে কাভার্ড ভ্যান, কার্গো ট্রাক সহ ভারী যানবাহনের সবচেয়ে বড় প্রান্তিক স্টেশন। জায়গা স্বল্পতায় সময়ের পরিক্রমায় পুরো তেজগাঁও এলাকায় হয়ে ওঠে ট্রাক স্ট্যান্ড। অবৈধভাবে প্রায় সবকটি সড়কই দখলে থাকছে 2000-এর বেশি ট্রাক ও কাভার্ড ভ্যানের। 5 আগস্টের পর দখলের পরিসরটা আরও বেড়েছে। হাঁটার সুযোগ নেই ফুটপাতেও। আসতে মাঝে মাঝে সমস্যা হয়, গাড়ি এই ফুটপাথে মানে আইল্যান্ডের সাথে বসাই দিচ্ছে। এইখানে আমার অফিস শেষে যখন আমরা বাসাতে যাই তখন এখানে মানে এমন অবস্থা যে এইখান থেকে নিয়ে হাতির ঝিল পর্যন্ত পুরোটাই জাম। যদি ট্রাকগুলো সরিয়ে ফেলা হয়, এটা একটা বিশাল বড় লেনে পরিণত হয়, কিন্তু এই ট্রাকগুলোর কারণে এখন একটা সরু একটা চিপা গলির মতো অবস্থা। বিগত সময়ে অনেকবার তেজগাঁও থেকে ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ অভিযান সহ নানা পরিকল্পনা হাতে নিল, মেলেনি সুফল। এবার বিকল্প হিসেবে একই এলাকার বিটিসিএল এবং গণপূর্তের প্রায় 9 বিঘার বেশি পরিত্যক্ত জায়গা বরাদ্দ হয়েছে বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য। জায়গাটি বুঝে পেলে সড়ক ছেড়ে আসতে কোনো সমস্যা থাকবে না বলে জানায় বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন। গাছ এবং পরিত্যক্ত যেসব মালগুলো আছে, এরা সরকারি মালগুলো সরে নেওয়ার পরে আমরা নির্দেশ দেওয়ার পরে আমরা গাড়ি ওর দিকে রাখবো এবং রাস্তার ঢুকানোর পর যে আমরা রাস্তা ক্লিয়ার করে দিই, এটা আমরা সিটি কর্পোরেশনের আমরা অধ্যা করছি। ডিএনসিসি প্রশাসক জানান, বরাদ্দকৃত জায়গা প্রাথমিকভাবে ব্যবহার উপযোগী করে কোরবানি ঈদের আগেই রাস্তা থেকে সরিয়ে নেওয়া হবে ট্রাক ও কাভার্ড ভ্যান। তো সব মিলে যদি 9 বিঘা জায়গা হয় এবং এটাকে যদি আমরা মাল্টি স্টোরেড 10তলা পার্কিং স্লট করতে পারি, তাহলে শুধুমাত্র যে ট্রাক স্ট্যান্ডের একটা পার্মানেন্ট সলিউশন হবে তা না, এই অঞ্চলের একটা মুভিং ট্রাফিকেরও পার্কিংয়ের একটা বড় জায়গা হবে। আমরা আশা করছি কোরবানির আগে আমরা একটা এমওইউ করে এই মুহূর্তে ট্রাকগুলোকে আমরা এখানে ঢুকিয়ে দিতে পারবো। এছাড়া মহাখালী বাস টার্মিনালও উত্তরার দিকে স্থানান্তরের কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।